আজ তোমাদের একটা নতুন গল্প শোনাবো। হ্যাঁ দাদু, আমরা শুনবো। বলো দাদু। অনেক দিন আগের কথা। কেলি নামের এক গরিব বালক ছিল। সে পড়াশোনার পাশাপাশি কাজ করত, কারণ ঘরে অভাব ছিল। একদিন কাজের খোঁজে সারাদিন ঘুরেও কোথাও কাজ পেল না। পেটে খাবার নেই, ক্ষুধায় চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। কেলি এক বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়ল। বাড়ির ভেতর থেকে এক মেয়ে বেরিয়ে এলো। নাম তার তনি। আপনি কি আমাকে এক গ্লাস পানি দিবেন? আচ্ছা দাঁড়ান, নিয়ে আসছে। টনি রুমে গিয়ে ভাবলো, ছেলেটা খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, পানি না দিয়ে বরং একটু খাবারই দিই। তখনই তাই করলো। সে এক থালা খাবার নিয়ে এলো আর ছেলেটার হাতে দিল। নিন, খেয়ে নিন। আমি তো খাবার চাইনি, আমি পানি চেয়েছিলাম। সমস্যা নেই, আপনি খান। মনে হচ্ছে আপনি অনেকক্ষণ কিছু হ্যাঁ, আমি আজ সারাদিন কিছু খাইনি। কেলি খাবার খেয়ে তৃপ্তি নিয়ে বলল, আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি আপনাকে ঋণী করার জন্য খাওয়াইনি, আমি আপনাকে খাইয়েছি মানবতার খাতিরে। আপনি খেয়েছেন, ভালো লেগেছে, তাতেই আমি খুশি। আর আল্লাহও নিশ্চয়ই খুশি হয়েছেন। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন। এভাবেই দিন যায়, বছর কেটে যায়। কেলি মন দিয়ে পড়াশোনা করে বড় হয়, ডাক্তার হয়। অন্যদিকে টনি বিয়ে না করে মায়ের সঙ্গে ছোট্ট শহরে থাকে। একদিন হঠাৎ টনি অসুস্থ হয়ে পড়ল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রোগীর চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবে। হায় আল্লাহ, আমরা এতটা পাবো কোথায়? আমার মেয়েটা কি আর বাঁচবে না? তখনই পাশ দিয়ে যাচ্ছিলেন ডাক্তার কেলি। তিনি কথাগুলো শুনে থেমে গেলেন। মায়ের মুখটা তার নজরে পড়ল। কিছুটা চিনে ফেললেন মনে মনে। এই মুখটা যেন কোথায় দেখেছি। নাম কি? টনি। হৃদয়ে কেঁপে উঠল কেলির মন। এই তো সেই মেয়ে, যেদিন আমি এক গ্লাস পানি চেয়েছিলাম সে আমাকে খাবার দিয়েছিল। তারপর ডাক্তার কেলি নার্সকে ডাকলেন। এই রোগীর চিকিৎসা সম্পূর্ণ আমার দায়িত্বে হবে। যত খরচ লাগুক আমি দেব। স্যার, আপনি কি ওনাকে চিনেন? হ্যাঁ, আমি ওনাকে খুব ভালো করেই চিনি। কয়েক মাস ধরে তনির চিকিৎসা চলল। অবশেষে সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। রিলিজের দিন এলো। তনি ও তার মা হাসপাতালের কাউন্টারে বিল পরিশোধ করতে গেলেন। হাতে বিলের কাগজ তুলে নিতেই দেখলেন নিচে লেখা, বিল পরিশোধিত, 1 গ্লাস পানি আর 1 প্লেট খাবারের বিনিময়ে। ডাক্তার কেলি। মা, দেখো আল্লাহ কেমন প্রতিদান দিয়েছেন। আমি একদিন এক ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছিলাম, আর আজ সেই মানুষটি আমার জীবন বাঁচালেন। হ্যাঁ রে মা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ দাদু ভাইরা, আল্লাহর বিচার কখনো ভুল হয় না। মানুষের প্রতি করা একটুখানি ভালো কাজও বৃথা যায় না। দাদু, তাহলে আমাদেরও সবসময় ভালো কাজ করা উচিত, তাই না? ঠিক তাই দাদু ভাইরা, ভালো কাজ কখনো হারায় না। আজ না হোক কাল আল্লাহ সেই কাজের প্রতিদান অনেক সুন্দরভাবে ফিরিয়ে দেন। দাদু, এই গল্পটা দারুণ লাগলো। ভালো লাগলে মনে রেখো, মানবতার ছোট কাজই একদিন জীবনের বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে। হ্যাঁ দাদু,
আমরা সব সময় মানুষের পাশে থাকবো। আমরা সময় মতো পড়তে বসি তো, আর আমরা নামাজ পড়তে পারি তো। সবাই মিলে নামাজ পড়বো, আর যে পারি না তাকে সবাই মিলে শিখাবো। মনে থাকবে তো দাদু ভাই? দাদু, আমি তাই। আমাকে যে দাদু ভাইরা দেখছো, তোমরা পারো তো? তোমাদের কিছু জানার থাকলে প্রশ্ন করো এই গল্প দাদুকে। দাদু তোমাদের প্রশ্নের উত্তর দিবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু ভাইরা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।